প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ডিএ নিয়ে উঠে আসছে ব্রেকিং খবর আপডেট। বিরাট বড় একটি তথ্য, কার্যত চরম হতাশার খবর। অবশ্যই এই ভিডিওর মধ্যে আর্জেন্ট তথ্য থাকছে, তাই আপনাদের জন্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনায় প্রবেশ করে যাই। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি এবং সেখানে ডিএ নিয়ে কেন্দ্র করে বিরাট বড় একটি খবর আপডেট, কার্যত চরম হতাশার খবর কিন্তু আরও একবারের জন্য উঠে আসছে। অবশ্যই এই ভিডিওর মধ্যে সবটা প্রোভাইড করার চেষ্টা করছি এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য কিন্তু উঠে আসছে। বন্ধুরা, ডিএ মামলার ক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলা বা ডিএ মামলার ক্ষেত্রে ফের কার্যত স্থগিত হয়ে গেল সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। শুনানি থেকে উঠে আসলো চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গত সোমবার দিন ডিএ মামলা শুনানি ছিল। সম্মানীয় বিচারপতি ঋষিকেশ রায় মহাশয় এবং সম্মানীয় বিচারপতি SVN ভাট্টির সম্মানীয় বেঞ্চে 3:40 মিনিট নাগাদ মামলাটি ওঠে শুনানির জন্য এবং দেখা যায় সর্বসাকুল্যে 2 মিনিট 44 সেকেন্ড মতো প্রায় শুনানি হয়। রাজ্যের তরফ থেকে মহামান্য আদালতে সওয়াল করেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সম্মানীয় অভিষেক মনু সিংভি মহাশয়। তিনি মহামান্য আদালতে জানান যে ডিএ মামলার দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে, সময় লাগবে শুনানিতে। অন্যদিকে মামলাকারীদের তরফে এই মামলায় দ্রুত শুনানির আবেদনও কিন্তু জানানো হয়। 2 বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় পরে মামলাটি শুনানি হবে। ওই দিন ডিএ মামলাকারীদের পক্ষে সওয়াল করেন সম্মানীয় আইনজীবী সম্মানীয় PS পাটওয়ালিয়া মহাশয়, সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, ফিরদৌস শামীম মহাশয়, সম্মানীয় রৌফ রহিম মহাশয়। সম্মানীয় পাটওয়ালিয়ার মহামান্য আদালতে দাবি করেন যে কয়েক হাজার সরকারি কর্মী ডিএর জন্য অপেক্ষা করে আছেন। ইতিমধ্যেই মহামান্য আদালত তাদের পক্ষেও রায় দিয়েছেন। এই মামলায় দ্রুত নিষ্পত্তি হওয়ার কিন্তু একটা প্রয়োজনীয়তা রয়েছে। যদিও সম্মানীয় সিংভি মহাশয় মহামান্য আদালতে জানান যে দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই টানাপোড়েনের মধ্যেই মামলাটা আবারও কিন্তু চরম হতাশার মধ্যে দিয়ে আবারও 2025 সালে চলে গেল। হ্যাঁ বন্ধুরা, 7/1/2025 সালে এই মামলার কিন্তু পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। অর্থাৎ দীর্ঘ একটা ডিউরেশন, একটা বড় ফেজ গ্যাপ কিন্তু হয়ে গেল। একেবারে পুজোর ছুটি কাটিয়ে নিয়ে তারপরে এই মামলা কিন্তু আবারও উঠবে আগামী বছরের জন্য 7/1/2025। উল্লেখ্য, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএর দাবিতে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তো দেখা যাক এই মামলা কিন্তু ফের পিছিয়ে গেল। পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।